Good morning students, welcome to my channel UKD Academy Maths for All. আজকে তোমাদের আমি HCF LCM সংক্রান্ত কিছু প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, সঠিকভাবে সলভ করতে হয় সেটা শেখাবো। প্রথমে আমাকে জানতে হবে HCF এবং LCM এর ফুল ফর্ম কি। HCF মানে ফুল ফর্ম দেখো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে কি হলো, কমন ফ্যাক্টর যেহেতু, তাহলে মোর দ্যান ওয়ান নাম্বার দেওয়া থাকবে। এখন মনে করো দুটো নাম্বার 12 আর 16 নিয়েছি, তাহলে আমাকে এদের প্রথমে ফ্যাক্টরগুলো জানতে হবে। তোমরা তো নিশ্চয়ই জানো কাদের ফ্যাক্টর বলে। কোনো একটা নাম্বারের ফ্যাক্টর হচ্ছে সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলো দিয়ে মূল সংখ্যাটাকে এক্স্যাক্টলি ডিভাইড করা যায়। যেমন ধরো 12কে কী দিয়ে ডিভাইড করা যায়, 1, 2, 3, 4, 6 অ্যান্ড 12, তাহলে এরা সবাই হচ্ছে 12-এর ফ্যাক্টর। একই রকমভাবে 16-এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 4, 8, 16। তাহলে এই দুটোতে কমন কী কমন ফ্যাক্টরসগুলো হচ্ছে দেখো 1, 2 আর 4। তাহলে এই কমন ফ্যাক্টরের মধ্যে হায়েস্ট কত, হায়েস্ট হচ্ছে 4, তাহলে এদের HCF হচ্ছে 4। বোঝা গেছে। এবার এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। 12-এর মাল্টিপল কারা, যেগুলোকে 12 দিয়ে এক্স্যাক্টলি ডিভাইড করা যায়। যেমন ধরো 12, 24, 36, 48, 96 অ্যান্ড এটসেট্রা। একই রকমভাবে 16-এর মাল্টিপলগুলো হচ্ছে 16, 32, 48, 96 অ্যান্ড এটসেট্রা। তাহলে এখানে কমন মাল্টিপল কী পেলাম, 48 আর 96। তাহলে এদের মধ্যে লিস্ট কোনটা, ছোট কোনটা, 48। তাহলে এলসিএম হচ্ছে 48। কিন্তু যখন পরীক্ষায় আসবে তখন তো আমরা এরকমভাবে ফ্যাক্টর মাল্টিপল বার করে আমি তাদের HCF LCM বার করবো না। আমরা ধরো 12 আর 16 দেওয়া আছে, প্রথমে 2 দিয়ে ডিভাইড করলাম, 6, 8 পেলাম, আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 3 আর 4 পেলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই 2 আর এই 2 এদের মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে HCF, আর 2, 2, 3, 4 এগুলো মাল্টিপ্লাই করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে LCM। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেগুলো থাকবে তাদের প্রোডাক্ট করলে পরে HCF এরকম দাঁড়াচ্ছে। চলো আর একটা নাম্বার নিয়ে দেখি, 12, 16, 18। প্রথমে 2 দিয়ে ডিভাইড করলাম, পেলাম 6, 8, 9, আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 3, 4, 9, 3 দিয়ে ডিভাইড করলাম, 1, 4, 3। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে আছে 2, 2, 3, এদের প্রোডাক্টটা কি তাহলে HCF হবে? না, এদের প্রোডাক্টটা HCF হবে না। কেন? দেখো এদের প্রোডাক্ট হচ্ছে 12 দিয়ে না 16কে ডিভাইড করা যায়, না 18কে ডিভাইড করা যায়। তাহলে HCF কোনগুলো ফর্ম করবে? HCF ফর্ম করতে আমরা সেই সমস্ত নাম্বারগুলোকে নেব যেগুলো দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করা গেছে। যেমন ধরো এখানে এই 2 দিয়ে 12, 16 দুটোকেই ডিভাইড করতে পেরেছি, এই 2 দিয়ে 6, 8 দুটোকেই ডিভাইড করতে পেরেছি, তাই HCF ফর্ম করতে এদের প্রোডাক্ট নেব। এখানে দেখো এই 2 দিয়ে সবাইকে ডিভাইড করতে পেরেছি, কিন্তু এই 2 দিয়ে 9কে ডিভাইড করতে পারিনি, এই 3 দিয়ে এই 4কে ডিভাইড করতে পারিনি। তাহলে এই 2 আর এই 3 এরা HCF ফর্ম করতে আসবে না, তাহলে এদের HCF হচ্ছে 2। ক্লিয়ার? এবার এসো 12 আর 16 এদের রেশিও কত, 3 আর 4। দেখো এখানে সেটা 3 আর 4 এসছে। এখানে একটা নতুন ওয়ার্ড তোমরা জানবে, কো প্রাইম বা প্রাইম টু ইচ আদার। কাকে বলা হয় কো প্রাইম? বলছে যখন দুটি সংখ্যাই এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে না। যেমন ধরো 3, 4 যদি আমি নিই, তাহলে 3কে আমি জানি 1 আর 3 দিয়ে ডিভাইড করতে পারি, 4কে ডিভাইড করতে পারি 1, 2, 4, কিন্তু দুটোকেই দেখো তো 1 ছাড়া আর কিছু দিয়ে ডিভাইড করতে পারছি না। তাহলে 3 আর 4 হচ্ছে কো প্রাইম অর প্রাইম টু ইচ আদার। কিন্তু যদি আমি 12 আর 16-এর কথা ভাবি, 12 আর 16 দেখো দুটোকেই আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, দুটোকেই আমি 4 দিয়ে ডিভাইড করতে পারি, তাহলে এরা আর কো প্রাইম নয়। এবারে আবার এখানে এসো, এখানে দেখো যদি এখানে আমি HCF লিখি আর এখানে যদি রেশিও অফ দ্য নাম্বারস লিখি, তাহলে এই প্রথম দুটোর প্রোডাক্ট হচ্ছে প্রথম নাম্বারটা, পরেরটা আর এটার প্রোডাক্ট হচ্ছে এই নাম্বারটা। তাহলে এই দিকটা আমি HCF লিখবো আর এখানে লিখবো রেশিও অফ দ্য নাম্বারস। এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছতে পারছি। দেখো যে নাম্বারগুলোর যা HCF যদি X হয় তাহলে Xটাকে এখানে লিখবো, A আর B আমি এখানে লিখবো, যারা হবে কো প্রাইম অর রেশিও অফ দ্য নাম্বারস। তাহলে প্রথম নাম্বারটা হবে A আর X এর প্রোডাক্ট, দ্বিতীয় নাম্বারটা হবে B আর X এর প্রোডাক্ট। এই ছকটা তোমরা মনে রেখো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছকটা আমরা HCF LCM এর অঙ্ক করতে কখন কাজে লাগাতে পারবো? দেখো এখানে নাম্বার দুটো হচ্ছে AX আর BX, যাদের HCF হচ্ছে X, যাদের রেশিও হচ্ছে A আর B, আর যাদের LCM হচ্ছে ABX। অর্থাৎ নাম্বারগুলো, তাদের HCF, তাদের রেশিও অথবা তাদের LCM, এইগুলোর মধ্যে যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলেই আমরা এই ছকটাকে কাজে লাগাতে পারবো। চলো একটা সাম দেখি। বলছে
The HCF of two numbers is 103 and their sum is 721. Find all possible pairs of such number. অর্থাৎ দুটো সংখ্যা বলেছে যাদের HCF হচ্ছে 103 আর তাদের সাম হয়েছে 721। দেখো HCF বলে দিয়েছে, তাহলে আমরা তো ছকটার হেল্প নিতেই পারি। তাহলে এখানে 103 বসালাম, এখানে A আর B বসালাম, কেন রেশিও অফ দ্য নাম্বারস বলা নেই। তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 103A, সেকেন্ড নাম্বারটা 103B। এবার বলা আছে কি নাম্বার দুটোর সাম 721, তার মানে 103A অ্যান্ড 103B ইকুয়ালস টু 721। এখান থেকে A প্লাস B ইকুয়ালস টু 721/103, মানে হচ্ছে 7। এই 7 এখন A প্লাস B হচ্ছে 7, কত উপায় হতে পারে? হতে পারে 1 প্লাস 6 করলে, 2 প্লাস 5 করলে, 3 প্লাস 4 করলে। এখন আমাকে দেখতে হবে এই যে 1, 6 এরা কোপ্রাইম কি কোপ্রাইম নয়? অবশ্যই কোপ্রাইম। 2, 5 কোপ্রাইম, 3, 4ও কোপ্রাইম। এখন আরেকটা জিনিস আমাদের বলে রাখি যে কনজিকিউটিভ এনি টু নাম্বারস আর অলওয়েজ কোপ্রাইম। আচ্ছা, এখানে তাহলে দাঁড়ালো A আর B এর পসিবল ভ্যালু হচ্ছে 1, 6, 2, 5 আর 3, 4। তাহলে নাম্বারগুলো তো 103A, 103B। তাহলে আমার পসিবল অ্যান্সারগুলো হচ্ছে 103 ইন্টু 1, 103 ইন্টু 6, মানে 103 অ্যান্ড 618, और 103 इंटू 2, 103 इंटू 5, मैंने 206, 515, और 103 इंटू 3, 103 इंटू 4, 309, 412। এই হলো তিনটে পসিবল অ্যান্সার। চলো আর একটা সাম দেখা যাক। বলছে দ্য সাম অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 80 and 96 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে আমাদের যেহেতু এলসিএম দেওয়া আছে, নাম্বারগুলোর সাম বলা আছে, তাহলে আমি ছকটার হেল্প দিতে পারি। HCF বলা নেই, তাই HCF লিখলাম এক্স। রেশিও বলা নেই, তাই AB ধরলাম, তাহলে নাম্বার দুটো AX আর BX। তাহলে দেখো AX প্লাস BX ইকুয়ালস টু A প্লাস B ইন্টু X ইকুয়ালস টু 80 বলা আছে, আর বলা আছে ABX ইকুয়ালস টু 96। একটা জিনিস লক্ষ্য করো, যদি এই 80 আর 96টা না থাকতো তাহলে A প্লাস B ইন্টু X আর ABX এর HCF হতো X। একই রকমভাবে 80 আর 96 এর HCF হচ্ছে 16। তাহলে আমি X ইকুয়ালস টু 16 বলতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো A প্লাস B ইকুয়ালস টু 5 আর AB ইকুয়ালস টু 6। তাহলে পরে A আর B এমন দুটো সংখ্যা যাদের যোগ করলে 5 হবে, গুণ করলে 6 হবে। সংখ্যা দুটো 2 আর 3 ছাড়া কিচ্ছু উপায় নেই। তাহলে আমরা কি করব? নাম্বার দুটো হচ্ছে X, অর্থাৎ 16 ইন্টু 2, 32, অ্যান্ড 16 ইন্টু 3, 48। তাহলে এই হলো এই প্রশ্নটার অ্যান্সার, 32 অ্যান্ড 48। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে।